হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রিয় কাহন, লিখনিতে শালীন হাসান, পর্ব সংখ্যা 20। ইশরাকের বুকে ধাক্কা দিয়ে উঠে যায় জায়মা। বিরক্ত আর রাগে গিজগিজ করতে থাকে। শখ করে পোহার সাথে বসে খাবার খেয়ে এসেছে, এখন রুমে এসে বউ আদর দেখাচ্ছে। জায়মার অসহ্য হচ্ছে ইশরাককে, তার বিহেভিয়ার তো একদমই না। ইশরাক সরু চোখে তাকাতেই জায়মা রেগে চিৎকার করে বলে, আমার সামনেও আসবেন না আপনি, আপনাকে আমার অসহ্য লাগছে। ইশরাক চুপ। জায়মা একটা বালিশ হাতে নেয়, বেডের উপর থাক পাতলা চাদরটা নিয়ে সোফায় শুয়ে পড়ে। ইশরাক তখনও বেডের পাশে বসে আছে। জায়মা ডান হাত মাথার নিচে রেখে চোখ বন্ধ করে রাখে, চাদরটা অদর অবধি উঠানো। ইশরাক জায়মাকে অনেকক্ষণ পরোক্ষ করে, কোনো রকম প্রতিক্রিয়া বা শব্দ হয়নি রুম জুড়ে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ জানান দিচ্ছে রাত 12:30। ইশরাক কাভার থেকে আরেকটা চাদর নামিয়ে এনে শুয়ে পড়েছে। জায়মার রাগ কমেনি তখনও, অনেক সহ্য করেছে সে। আর না, ইশরাক নিজেকে ভাবেটা কি, অনেক কিছুই। এখন অবধি তার কথা সব চলছে। জায়মা কোনো মন্তব্য কথায় দাম দেয় না। জাপান যাওয়ার নিয়ে পরিষ্কার কিছু বলেনি সে। আর অতীত কত ভংচং বুঝ দিয়েছে তাকে, ভাবতেই গা জ্বলে যাচ্ছে। চলে যাক ইশরাক, জায়মা আগ বাড়িয়ে কথা বলবে না ওর সাথে। কবে আসবে সেদিন নিয়েও আর কিছু বলবে না। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলে পিন লাগাচ্ছে জায়মা। তাদের দুজনে কেউ কারোর সাথে কথা বলেনি। জায়মা আজকে ভার্সিটিতে শেষ করে বাসায় যাবে, তার বাবাকে দেখতে ইচ্ছে করছে। আজকের রাতটা সেখানে থাকবে। রাজি আহমেদ শুনলে হয়তো বা দিবে না, কারণ সন্ধ্যায় তারা শপিং করতে বেরোবে। জায়মা নিজের চুলগুলোতে চিরুনি চালায়, দুটো ক্লিপ দিয়েই আটকে নিয়ে সামনে চুলগুলো ছোট হওয়ায় কিছু সামনে এনেছে আর কিছু পেছনে রেখেছে। আজকে সাদা রঙের ব্লাউজের সাথে নেভি ব্লু শাড়ি পরেছে, মানিয়েছে জায়মাকে। হাতে ঘড়ি পরে জুতো ঠিক করছে সে। ইশরাক ফর্মাল স্টাইল আছে, চুলগুলোতে জেল লাগিয়ে ঠিক করে নেয়। মাঝে মধ্যেই জায়মাকে আর চোখে দেখছে। বুকের বা পাশের যন্ত্রণাটা অস্বাভাবিক রকমের ক্রিয়া করে উঠছে। জায়মা নিজের ব্যাগ গুছিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয়। চলিত পথে জায়মার দিকে তাকিয়ে বলে, আমি আজকে বাসায় যাব, বাবাকে দেখতে মন চায়, রাতটা সেখানে থাকবো, রাতে ফিরে আসা হোক। জায়মাম মসৃণ কপাল কুঞ্চিত হয়ে আসে। নিজের ভাব বজায় রেখে বলে সে, আগামী 1-2 মাস আমি ছাড়া থাকতে পারলে এক রাত কিছুই না। ইশরাক ঠিক বুঝতে উঠতে পারেনি খোঁচা মেরে কথাটা বলেছে নাকি স্বাভাবিক। সে হাত ঘড়ি পড়তে পড়তে বলে, যা যা মন চায়। জায়মা ব্যাগ থেকে মিনি মিরর বের করে নিজের স্পেসটা দেখে নেয়। ইশরাকের দিকে দেখে জায়মা আয়নাটা ব্যাগে রেখে রুম থেকে বেরিয়ে যায়। ইশরাকের রাগে ক্ষোভে ফেটে যাচ্ছে। এই শাড়িটা পরে ফাহিমের প্রেজেন্টেশন যেতে হবে। কই, তার সময় তো এত যত্ন করে সাজা হয় না। রাগের সময় কেন শাড়ি পরতে হবে? সে তো রাগের জ্বালা চাইলেও দুটো একটা চুমু খেতে পারবে না। ফুস করে নিঃশ্বাস ছেড়ে 2 ধাপ পা ফেলে নিচে চলে যায় ইশরাক। জায়মা বসে বসে নাস্তা করছে। ইশরাক সেদিকে এক নজর তাকিয়ে আর কিছুই কোনো দিকেই তাকায়নি। রাহেলা খান জায়মাকে দেখে বলেন, শাড়িটা তোমাকে বেশ মানিয়েছে। ইশরাক চোয়াল শক্ত করে জায়মার দিকে তাকায়। পোহা পাশে বসেই চুপচাপ খাবার খাচ্ছে। জায়মার দেওয়া অপমান যে সে ভুলে নিতে পারছে না। সুযোগ খুঁজছে কিভাবে জায়মাকে অপমান করা যায়, তবে আপাতত সে চুপ। ইশরাক ভার্সিটিতে যাবে না, সেজন্য সবার সাথেই নাস্তা খেতে বসেছে। আনায়া সোফায় বসে ইরাকে নাস্তা খাওয়াচ্ছে। জায়মা জুসের গ্লাসে চুমুক দিয়ে উঠে দাঁড়ায়, দাদির দিকে তাকিয়ে বলে, আজকে বাসায় যাব। মর্ম যাবে নাকি? রাহেলা খানের কথায় জায়মা বিরক্ত হয়ে জবাব দেয়, না যাবে না, আমি একাই যাচ্ছি। কথাটা বলেই বেরিয়ে যাওয়ার সময় ইশরাক বলে, ভাইয়ের সাথে যাবে না? জায়মা আশেপাশে তাকিয়ে বলে, আমার ফ্রেন্ড অপেক্ষা করছে, ওর সাথেই যাব। ইশরাক খাওয়া বন্ধ করে নেয়। ফ্রেন্ড মানে? জায়মা তার ছেলে ফ্রেন্ডের কথা বলছে, তার সাথে যাবে? জায়মা বিরক্ত নিয়ে বেরিয়ে যায়। ইশরাক কোনো রকম খেয়ে তাড়াহুড়ো করে চলে আসে। জায়মা গেটের সামনে দাঁড়িয়ে রিকশা থামানোর জন্য হাত বাড়ালে ইশরাক জোরে হর্ন বাজায়।
জাইমা বিরক্ত হয়ে হাত নাড়িয়ে নেয়। গাড় ফিরিয়ে পেছনে তাকাতে দেখে ইশরাক গাড়ি আসছে, সেই সাইড হয়ে দাঁড়ালো। গাড়িটা থেমে যায়। জাইমা দেখেও না দেখার ভান করছে। ইশরাক স্টিয়ারিং হাত রেখে রাগ দমাচ্ছে। জাইমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে রাগ দেখিয়ে বলে, গাড়িতে বসা হোক, চলে যাওয়া হোক, আমি রিক্সা করে যাব। কোনো ছেলে ফ্রেন্ডের সাথে যাওয়ার অনুমতি নেই। আমার সাথে কেউ যাচ্ছে না। এভাবে শাড়ি পরে রিক্সা দিয়ে না যাওয়াই হোক। জাইমা মুখ গম্ভীর করে বলে, আশেপাশে সবার রুচি পাশে বসার রুচি আসছে না। সরি। ইশরাক চোখ মুখ কঠোর হয়ে আসে। জাইমার সামনে রিক্সা থামতে সে উঠে যায়। ইশরাক তাকিয়ে আছে সেদিকে। কি পরিমাণ গাদ্দারি করা হয়েছে তার ভাবতে ইশরাকের চোয়াল শক্ত হয়ে আসে। খুব শখ না ফাহিমের প্রেজেন্টেশন দেওয়ার? মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ঝুলে যায়। জাইমা রিক্সা বসে টপিক মুখস্থ করছে, আল্লাহর নাম নিচ্ছে, সব যাতে ঠিকঠাক হয়, কোনো ভুল যাতে না হয়। ভার্সিটির এসে ক্লাস বসে চুপচাপ টপিকের ভেতর মুখ ডুবিয়ে রেখেছে সে। মেহের তাকে ডিস্টার্ব করেনি। ইশরাক ক্লাস প্রবেশ করলো। জাইমা সিরিয়াস হয়ে যায়। নিশ্চয়ই ইগনোরের জ্বালায় তাকে অপমান করার পায়তারা করছে। জাইমা ভাবনা মিলিয়ে গেছে। ইশরাক তাকে দাঁড় করিয়ে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে, তবে কঠিন কঠিন। জাইমা সর্বগুলো উত্তর দিতে পারেনি। ইশরাক তেমন কিছু বলেনি। যাওয়ার সময় জাইমাকে বলেছে, আপনি আমার সাথে আসুন। জাইমা কাচুমাচু হয়ে জবাব দেয়, এখন আমার প্রেজেন্টেশন শুরু হবে। সো হোয়াট? আমার সাবজেক্ট আপনার সমস্যা আছে। আজকের টপিক আপনি ঠিকঠাক বোঝেননি। বলা হয়েছে আপনাদের যাতে ভালোভাবে পড়ানো হয়, ক্লাসে না বুঝলে পরে যাতে বুঝিয়ে দেওয়া হয়। আপনার ক্লাস যথেষ্ট বুঝেছি, আর একটু স্টাডি করলে পেরে যাব। আমার সাবজেক্ট আপনার বিরাট সমস্যা আছে, তা বাকিদের নেই। আসুন প্লিজ, আমি আমার দায়িত্ব পালন করতে চাই। জাইমা মুখটা ভোঁতা হয়ে ফেলে। ইশরাক চোখ দিয়ে ইশারা করলো। জাইমা বিরক্ত হয়ে পিছু হাঁটে। ইশরাকের রুমের সামনে এসে দাঁড়িয়ে যায়। ইশরাক গলা খাকারে দিয়ে জাইমাকে ভেতরে যায়। জাইমা দাঁড় করিয়ে রেখে ইশরাক চেয়ার সামনে বসে। জাইমা ঘড়িতে সময় দেখছে। ইশরাক হাত ঘড়ি দাঁড় করিয়ে রেখে ল্যাপটপে কিছু দেখছিল। ধৈর্য বাঁধ ভেঙে যায়। জাইমা কঠিন সুরে বলে, আমার প্রেজেন্টেশন আছে, গেলাম। ডেকে এনে সঙ্গের মতো দাঁড় করিয়ে রাখার মানে হয় না। ইশরাক বিরক্ত হয়ে বলে, আমি অনুমতি না দেওয়া অবধি দাঁড়িয়ে থাকুন। এক্সকিউজ মি, আপনি আমার টর্চার করছেন। ইশরাক জবাব দেয় না। ল্যাপটপ রেখে চোখ হতে কাউকে কল দেয়। জাইমার পা ব্যথা হয়ে আসছে। খাটো মানুষ হওয়ায় শাড়ির সাথে হাই হিল পরেছে। 20 মিনিট দাঁড় করিয়ে রেখে ইশরাক বলে, প্লিজ টেক এ সিট। জাইমা রেগে চেতে উঠে বলে, আপনার সিটে আপনিই বসুন। এতক্ষণ দাঁড় করিয়ে ছিলাম, চোখে লাগেনি? না বসলে নাই। শাড়ি পরে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকা কাউকে দেখতে ইন্টারেস্টিং লাগছে। জাইমা চেয়ার টেনে বসে যায়। জাইমা বিরক্ত হয়ে বলে, এসবের মানে কি? মানেটা পরিষ্কার, আপনি আজকে প্রেজেন্টেশন দিবেন না। বললেই হয়ে যাবে নাকি? আমি আপনাকে খুন করে ফেলবো। খুন অলরেডি করে ফেলেছ। জাইমা মুখটা বাঁকিয়ে ফেলে। টেবিলের উপরে 2 হাত রেখে মাথা ফেলে দেয়। ক্লান্ত লাগছে প্রচুর। সামনে ইশরাক বসে বসে জাইমাকে দেখছে। একজন লোক এসে 2টো ঠান্ডা জুসের গ্লাস নিয়ে যায়। ইশরাক জাইমার দিকে তাকিয়ে বলে, জুস খাও। জাইমা মাথা নাড়ায়। 1 গ্লাস খাওয়ার পরও তার তৃপ্তি মেটেনি। ইশরাক গ্লাসের দিকে তার লোভ। এদিক সেদিক তাকিয়ে আমতা আমতা করে বলে, আপনি আরেকটা জুস আনিয়ে নিন, এটা আমি খাবো। কথাটা বলে সে জুসটা গ্লাস হাতে নেয়। অর্ধা দিতে আসতেই মনে হলো ভেতর থেকে সব বেরিয়ে আসবে। গ্লাস সরিয়ে নেয়। একটু বেশি খাওয়া হয়ে গেছে। ইশরাক জাইমার দিকে তাকিয়ে বলে, তোমার জন্য আরেকটা আনবো? না, এটা বেশি হয়ে গেছে। গ্লাসটা রেখে সোজা হয়ে বসেছে। জাইমার চোখ দুটোতে ঘুমের ঝংকার চলে আসে। আজকেই একটু বেশি তাড়াহুড়ো উঠে গেছে। ইশরাক বসে বসে জাইমাকে দেখছে। জাইমার মনে পড়ে তার প্রেজেন্টেশন কাঁচা চিবিয়ে খেয়ে দিয়েছে ইশরাক। এরকম বজ্জাত হিংসুটে জামাই থাকলে পড়াশোনা করা লাগবে না।
মুহূর্তে যেতে উঠে চিৎকার করে বলে, আমার প্রেজেন্টেশন, আপনার জন্য সব জ্বলে গেছে, সব ভালো হয়েছে। জাইমা খ্যাপাটে চোখে চায়। ইশরাক ভাবনাসীন হয়ে বলে, তোমার জন্য আর কিছু অর্ডার দেব? আর কিছু খাবে তুমি? আপনার মাথা দেন চিবিয়ে খাই, সেটা তো রোজই খাও। জাইমা বসা থেকে উঠে যায়, দরজার দিকে এগিয়ে বলে, আমি যাই না। এখানে কি করব আমি? কিছু করতে হবে না, চুপচাপ এখানে এসে বসো, আমার কাছে বসো। না, আমি ধরলেই ছুটতে পারবে না বলে দিলাম। আপনি ধরলে কোনো দিনও ছুটতে দেন, বেয়াদব, অসভ্য। ইশরাক ব্রুকুচকে নেয়, জাইমার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এত তাড়াতাড়ি ইগনোর ব্যথা ভুলে গেছে তাই এই বেটা। উফ, কীভাবে যে মুখের উপর রিক্সা নিয়ে চলে এসেছিলাম, কিন্তু কি তার সকালের ঘুম, শাড়ি পরা, রাতের কষ্ট করে পড়া সবটাই জ্বলে গেছে। ভাবতেই রাগে গা জ্বলে যাচ্ছে তার। ইশরাক চেয়ারে হেলান দিয়ে বসে, তার দু চোখের নজর সেই জাইমাতে স্থির। সে পারছে না নজর সরাতে। জাইমাকে মন ভরে দেখে ইচ্ছে মিটেছে সে। কি হচ্ছে এসব? কি আছে এই রমণীর মাঝে? কি আছে তার অবাধ্য অনুভূতিতে? ইশরাক পলক্ষীন দৃষ্টিতে দেখে জাইমার আশেপাশে তাকায়। রুমটাতে চোখ বোলায়, চেয়ার, টেবিল, এসি, দরকারি জিনিসপত্র ছাড়া আর কিছুই নেই। জাইমা কিছুক্ষণ পায়চারি করে চেয়ারে, টেনে বসে জাইমা। ইশরাক ঘড়ির সময় দেখে, আরেকটা ক্লাস শুরু হবে কিছুক্ষণের ভেতরে। ফাহিমের ক্লাস সময় শেষ। নিজেকে তৈরি করে জাইমাকে উদ্দেশ্য করে বলে, তুমি আরও 20 মিনিট পর ক্লাসে চলে যাবে। কেন? এখন গেলে ফাহিমের সামনে পড়বে। ভালো, আমি বলে দেব আপনার জন্য এইসব। যাও, সাহস থাকলে বলে গিয়ে। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? ইশরাক জবাব দেয় না, চেয়ারে মাথা ঠেকিয়ে জাইমার দিকে তাকায়। জাইমা নড়ে চড়ে বসে বলে, আপনার সমস্যা কি? সে কখন থেকে তাকিয়ে আছেন। আমার জিনিস আমি তাকাবো না? কার কি? আমার দিকে তাকাবেন না, অযথা তর্ক করো না তো। জাইমা ইশরাকের দিকে তাকিয়ে বলে, আপনার ফোনটা দিন। কি করব? ফেসবুক দেখব। ইশরাক ফোনটা এগিয়ে দেয়। জাইমার ফোন হাতে নেয়, গ্যালারি যায়। তাদের ছবি, জাইমার সিঙ্গেল ছবির সাথে ইশরাকের যত শত ছবি আছে সব দেখছে। একটু পর পর জিজ্ঞেস করছে কোন ছবিটা কোথায়, কেন তোলা হয়েছে। ইশরাকও বসে বসে উত্তর দিচ্ছে। জাইমা পোহার সাথেও কিছু সেলফি পায়, সেগুলো বিয়ের আগের। তবে তাদের কাজিনদের অনেক ছবি আছে একসাথে। সে কাজিন হলে জাইমাও পড়ে, কিন্তু সম্পর্ক না থাকায় ভালো করে চিনতেও না আসে। ছোটবেলা কেমন কেটেছে সেসব তার মনে নেই, যা আছে ঝাপসা। ইশরাকের ফোন ঘাটাঘাটি শেষ। ফেসবুক যায় সে। লিস্ট জুড়ে গণ্যমান্য ব্যক্তি বর্গ, সব চাকরিজীবী, ম্যাচিউর বড়লোক মানুষের আনাগোনা। জাইমা মেসেঞ্জারে যায়, ছেলে মানুষ আর ছেলে মানুষ। ইশরাতের সাথে কনভারসেশন আছে দীর্ঘ সময়ের, আনায়ের সাথে আছে টুকটাক। ঘাটতে ঘাটতে একাই প্রবেশ করলো না। সেখান থেকে বেরিয়ে সার্চ লিস্টে ঢুকতে নিজের আইডিটাও দেখতে পায়। মুহূর্তেই হাসি পেল তার। গোপন তার আইডি সার্চ করে দেখা হয়। সেখানে অনেকের আইডির মাঝে একটা আইডি দেখতে পায়। আইডির নাম জেনেফা এলিজাবেথ। জাইমা প্রোফাইল যায়, মনে মনে ভাবছে, কোনো বাঙালি মেয়ের নাম এলিজাবেথ হয়? যতই এলিজাবেথ বংশের মেয়ে হোক, সে তো মুসলিম। এলিজাবেথ হয়তো কারো দেওয়া সম্বোধন। মেয়েটা পাবলিক ডিটেলস হোম টাইট দেখাচ্ছে, তুর্কি, জাপান। জাইমা বুকে যেন তোলপাড় শুরু হয়েছে, মনটা কু ডাকছে। মেয়েটার প্রোফাইলে কত রকমের ছবি, নিজের প্রতিটা সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে। হাস্যোজ্জ্বল মুখে, বচনভঙ্গি স্নিগ্ধ, কখনো শাড়ি পরা, কখনো ওয়েস্টার্ন। সবগুলো ছবি এত সুন্দর করে তোলা। মেয়েটাও বেশ স্টাইলিশ,
খুব সম্ভব সেখানে কোনো কোম্পানি জব করে। জাইমা ভালো করে প্রোফাইল ঘাটে, মেয়েটা ভীষণ সুন্দরী, একদম সাদা, যেটা বলে হয়তো দেশের বাইরে থাকে সেজন্য এরকম ফর্সা। আইডি স্টক করা থেকে সে আইডি স্ক্রল করা থেকে সরি এখানে অনেক ভুল আছে, স্ক্রল করা থেকে সে আপলোড করা ছবিতে দেখে অনেকগুলো অ্যালবাম হয়। একটা অ্যালবামের নাম প্রিয়, ধ্রুব এবং এলিজাবেথ। নামটা বেশ সুন্দর লেগেছে জাইমার কাছে। সে ধরে নিয়েছে ধ্রুব তার প্রিয় মানুষের বলা সম্বোধন আর এলিজাবেথও সম্বোধন। ধ্রুব এবং এলিজাবেথ কি সুন্দর। তখনই ইশরাক ভারী কি কণ্ঠে বলে, ক্লাসে যাও, তোমার জন্য আমারও লেট হয়ে গেছে। জাইমা আর দেখতে পারলো না ছবিগুলোতে। কনভারসেশন পড়া হলো না। সে ফোনটা ফেরত দিয়ে দেয়। ইশরাক ফোনটা পকেটে রেখে দাঁড়িয়ে যায়। জাইমা বলে আগে চলে যেতে। সে জিম ধরা মস্তিষ্কে নিয়ে বেরিয়ে যায়। ইশরাক চলে যায় নিজের ক্লাসের উদ্দেশ্যে।